نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আশিক রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে বাবে রহমত সহ বাংলাদেশের প্রত্যেকটি দরবার শরীফে এবং খানকা শরীফে নিয়মিত তালিম দেওয়া হয় কিভাবে একজন মানুষ মুমিন হতে পারে, আশিকে রাসূল হতে পারে এবং ধর্মকর্ম করে তার স্বাদ ব্যক্তি জীবনে উপলব্ধি করতে পারে। সম্মানিত আশিকে রাসূলেরা প্রত্যেকটা বিদ্যা শিক্ষা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে, তদ্রূপ আল্লাহকে পাওয়ার বিদ্যা অর্জন করার জন্য প্রতিষ্ঠান আছে। প্রত্যেকটা বিদ্যা শিক্ষা করার জন্য যেমন কিছু সিলেবাস আছে, নিয়ম কানুন আছে, কোর্স আছে। আল্লাহ প্রাপ্তির মতো কোর্স, নিয়ম কানুন, সিলেবাস আছে। সেই নিয়ম কানুনগুলা অতিক্রম করার পরেই একজন মানুষ মর্দ মুমিন আল্লাহওয়ালা হতে পারে। এইভাবেই সাধনা করতে করতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল, অসংখ্য মহামানব রাব্বুল আলামিনকে পেয়েছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আমাদের জাহিরি জাগতিক বিদ্যা শিক্ষা করার জন্য যেমন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে বিদ্যা শিক্ষা দেওয়া হয়। আর্থিক প্রশিক্ষণ বা আধ্যাত্মিক শিক্ষা লাভ করার জন্য প্রতিষ্ঠান আছে যেখানে আর্থিক প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের এখানে আমরা নিয়মিত চেষ্টা করি একজন মানুষকে কিভাবে মুমিন বানাতে পারবো, প্রকৃত আশিকে রাসূল বানাতে পারবো। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা জানেন আমাদের এই শিক্ষাটাকে আমরা মোহাম্মদ ইসলাম বলেছি এবং মোহাম্মদ ইসলাম বলেছি। অনেকের মনে নানান প্রশ্ন, মোহাম্মদ ইসলাম আবার কি? মোহাম্মদ ইসলামের অর্থ দেওয়ানবাগের ইসলাম নয়। মোহাম্মদ নামে এই জগতে কোনো ব্যক্তি এসেছিলেন যিনি কুল কায়নাতের রহমত। আসছেন না আসেন নাই? তো মোহাম্মদ ইসলাম মানে তার ইসলাম। আমরা যেহেতু সুশিক্ষাটা পাচ্ছি না, সেটা থেকে বঞ্চিত, সেহেতু আমরা শুধু ইসলাম ধরেই বলতেছি ইসলাম, দিন ইসলাম। দিন ইসলাম আবার কি? ইসলামটা তো হওয়ার কথা ছিল মোহাম্মদ ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত মহামানব এসেছেন প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন। ছিলেন না ছিলেন না? এবং সকল নবীদের ধর্মকে ইসলাম ধর্ম বলেছে এবং সকল নবীকে মুসলমান বলেছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাত, মুসলিম জাতির আদি পিতা, এবং তার অনুসারীদেরকে মুসলমান বলা হয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদেরকে যদি মুসলমান বলা হয়, তারই সিলসিলাভুক্ত ইসমাইল আলাইহিস সালামের অনুসারীদেরকে মুসলমান বলা হয় এবং ইসহাক আলাইহিস সালামের অনুসারীদেরকে মুসলমান বলা হয়। যদি ধরেন মুসা আলাইহিস সালাম, তার অনুসারীদেরকে কি বলে? তারা কি মুসলমান না বিধর্মী? মুসলমান ছিলেন। তবে মুসা ইসলাম তাদের ধর্মের নাম। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের ধর্মের নাম কি? ঈসা ইসলাম। সম্মানিত আশিক রাসূলেরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম, ইব্রাহিম ইসলাম, মুসা ইসলাম, ঈসা ইসলাম। এখন আপনার রাসূলের ধর্ম কিছু দেওয়া যায় নাই? আপনারা যাকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মানেন, উনি কি জাতি জগৎকে কোনো ধর্ম দিয়ে জানে? যে ধর্ম, যে বিধান, যে বিধিবিধান দিয়ে গেছেন, এটা কার নামে হবে? এটা কি ঈসা ইসলাম হবে নাকি এজিদ ইসলাম হবে না মোহাম্মদ ইসলাম হবে? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মণ্ডলীর মুক্তির বিধানের জন্য
মুক্তির জন্য যে বিধিবিধান দিয়ে গেছেন ওহাই মূলত মুহাম্মদ ইসলাম। আমরা দীর্ঘদিন এই নিয়ামত থেকে বঞ্চিত থাকার ফলে আমরা কিন্তু শুধু ইসলামই বলতেছি মুহাম্মদ বাদ দিয়ে, যে ইসলামের মা বাপ না, এই ইসলাম আপনার সাহায্য করবো কি? দেখেন, বাপ ছাড়া ইসলামের কোনো মূল্য নেই। যে ইসলামের কোনো গার্জিয়ান নয়, সে ইসলামের কোনো মূল্য নেই। সুতরাং আমাদের গার্জিয়ানওয়ালা ইসলাম ধরতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? মুহাম্মদ ইসলামই আমাদেরকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। সম্মানিত আশিক রাসূলেরা, ইসলামের অনুসারী বিশ্বজুড়ে এখন 150 কোটি, তার মানে 150 কোটি মুসলমান আছে ইসলামের অনুসারী। যদিও মুসলমানদের মধ্যে দলে দলে বিভিন্ন দলে ভাগ আছে, কিন্তু সর্বমোট 150 কোটি মুসলমান আছে। 150 কোটি মুসলমান ইরাকের জন্য দোয়া করলাম, সাদ্দামের জন্য দোয়া করলাম। শেষ পর্যন্ত সাদ্দামও কোরআন শরীফ বুকে জড়ে ধরে রাখলো, কিন্তু কোরআন সহ তার ফাঁসি হইল। আর 150 কোটি মুসলমানের দোয়া সহ তার ফাঁসি হইল। তাহলে 150 কোটি মুসলমানের মূল্য আল্লাহর কাছে কি আছে? আছে? সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যারা কোরআনকে মানি তারা কিন্তু মুসলমান বলে। আমরা তো সবাই কোরআনকে মানি, তবে কোরআনকে মানার মধ্যে ব্যক্তিদের মধ্যে পার্থক্য আছে। যিনি কোরআনের চরিত্রে চরিত্রবান, তার শিক্ষা লাভ করে কোরআনকে মানেন, সেই কোরআন আপনাকে সাহায্য করবে। কিন্তু উপযুক্ত শিক্ষকের শিক্ষা ব্যতীত শুধু কোরআন শরীফ পড়ে কোরআনকে মানতে গেলে সে কোরআন আপনাকে সাহায্য করবে না। যেমন আমাদের দেশে কিছুদিন আগে ফাঁসি হয়েছে দলনেতা শাইখ, হয়েছে না হয় নাই? উনিও কিন্তু কোরআন শরীফকে জড়াই ধরে রাখছিলেন। ওই কোরআন তো তারে বাঁচাতে পারেনি, এই কোরআন তো তাকে অপকর্ম থেকে ফিরাইতে পারে নাই, পারছে নাকি? তাহলে কোরআন পড়ে যদি অপকর্ম করে, এটা কেমন কোরআন পড়ে? উপযুক্ত শিক্ষকের অভাবে, উপযুক্ত শিক্ষক না পাওয়ার কারণে শুধু কোরআন পড়ে আমরা বাঁচতে পারছি না। যিনি কোরআনের চরিত্রবান এমন একজন শিক্ষকের সংস্পর্শে গিয়ে কোরআন পড়েন, তখন কোরআনের ব্যাখ্যা হবে ভিন্ন, কোরআনের অর্থ হবে ভিন্ন। তখন কোরআন বুঝতে আপনার আর কোনো কষ্টের কারণ হবে না। কোরআনের প্রতিটা আয়াতের ব্যাখ্যা আপনার কাছে পরিষ্কার হৃদয়ঙ্গম হবে এবং আপনি শান্তি উপলব্ধি করতে পারবেন। যেমন যেদিকে চক্ষু ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা হইয়াছে। আল্লাহর চেহারা আছে। এত বছর কোরআন পড়িয়া ১৫০০ বছর পর্যন্ত ১৫০ কোটি মুসলমান কোরআন পড়ার পরে বলে আল্লাহ নিরাকার। নিরাকার বলছে না আকার বলছে? কেমন কোরআন বললো? এটা তো পুরনো আয়াত, এরকম না যে এটা লুকায় ছিল, আমি দেওয়ানবাগ এটা বাইর করছি। এটা তো লুকানো ছিল না, পরিষ্কার করে আছে। যেদিকে চক্ষু ঘোরাও সেদিকে আল্লাহর চেহারা আছে। আচ্ছা, চেহারা কবে থেকে নিরাকার হইল? যারা অন্ধ তাদের কাছে চেহারা নিরাকার, কি বলেন? আর যে চক্ষুষ্মান তার কি চেহারা নিরাকার হয়? দেখেন কি বুঝ চাপছে গারে। যখন আল্লাহকে নিরাকার বিশ্বাস করলেন, সারা বিশ্বের মুসলমান আল্লাহর কাছে দোয়া করেন ইরাককে বাঁচাও, আরো ডাকতেছে। যত বেশি দোয়া করবেন তত বেশি ব্রিটিশ সৈন্যকে ঢুকবে, আমেরিকার সৈন্যকে ঢুকবে, তত বেশি বোম ফাড়াইতেছে। এই দোয়াগুলা গেল কোথায়? অথচ আল্লাহর সৈনিক যখন মুখে নির্দেশ করে সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? এমন খুদার সৈনিক প্রচুর আছে, আছে না নাই? তাদের কিন্তু গাউস কুতুব ওলি আল্লাহ আবদাল বলে, সত্য না মিথ্যা বলেন? তাহলে একজন কুতুব একজন আবদাল কি দোয়া করে নাই? সারা পৃথিবীর মুসলমান দোয়া করেছে, কিন্তু একজন আবদাল কি হাত উঠেছে? আসলে কিন্তু করে নেই। বরং
তারা ওই খোদাই প্রশাসনের উপরেই স্থির দাঁড়িয়ে আছে। কেন করবে? এরা যে মুসলমান, সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান মানে কি? যারা কিতাবের অনুসারী, তারাই তো কলবের অনুসারীকে হত্যা করছে। আহলে বাইতকে কারা হত্যা করছিল? আপনারা গিয়ে মারছিলেন? ইরাকে যে আহলে বাইতকে হত্যা করেছে, রাসূলের বংশধরকে যে হত্যা করেছে কারবালায়, বাংলাদেশকে আপনারা গিয়ে মারছিলেন? কারা? ইরাকের লোকরা মারে নাই? এর কি বিচার হবে না? আমরা কি মনে করে দোয়া করলাম? আসলে ইতিহাস না জানার কারণে সঠিক কোনটা বেঠিক কোনটা জানার কোনো কায়দা নেই। নামের আগে মোহাম্মদ লেখলেই মনে করি রাসূলের দল। ওই যে ইসলাম পায়ে বসে সম্মানিত আশিকের রাসূলেরা, এরাই প্রকৃত মোহাম্মদ ইসলামের অনুসারী। যে বললে বৃষ্টি সাথে সাথে নেমে যায়, যে বললে বৃষ্টি সাথে সাথে বন্ধ হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? এই জাতি কিন্তু আছে, আপনাদের ভিতরেই আছে। আপনাদের যাদের কলব জাগ্রত হয়েছে, আপনারা যারা সাধনা করে কলবকে জাগ্রত করতে পেরেছেন, যে কোনো বিপদে পড়ে একটা কথা বললে আল্লাহ শুনে না শুনে না। আপনাদের মধ্যে এরকম অনেক ঘটনা আছে। জলসার মধ্যে আপনারা তাবারুক পাকাইছেন মিলাদ মাহফিলের জন্য, যে তাবারুক পাকাইছেন আপনি আয়োজন করছেন 200 লোকের, কিন্তু মাহফিলে হয়ে বসে 400 বা 500 লোক। আর কি করবেন? তখন কি আর সে কান্দাকারি করে চোখের পানি ছেড়ে দিয়ে আজিজি করতেছে? দেখা গেছে মিলাদের শেষে ওই পাতিল তাবারুকি 500 লোক খাওয়ার পরে আরো অর্ধেক পাতিল রয়েছে। কি ঘটনা ঘটছে না? ঘটনা আপনারই তো মোহাম্মদের দল, আর সেখানে আসলেই তো মোহাম্মদের দল। সুতরাং মোহাম্মদ ইসলাম হলো বাস্তব ইসলাম। আমরা এমন একটা ভুলে পড়েছি, কেউ যদি সত্যটা বলে আমরা মনে করি এটা মিথ্যা। ইমাম বুখারী রাসূলের কিছু হাদিস সংকলন করার পরে পুস্তিকা আকারে লিপিবদ্ধ করেছে, নাম দিয়েছে বুখারী শরীফ। এই হাদিসগুলা কি বুখারীর না রাসূলের? তো রাসূলের হাদিস বই আকারে লিপিবদ্ধ করে নাম হয়ে গেছে বুখারী শরীফ। ইমাম তিরমিজি রাসূলের কতগুলো হাদিস সংকলন করে বই লিখেছে, নাম দিয়েছে তিরমিজি শরীফ। তাফসিরে জালালাইন কোরআনের তাফসির লিপিবদ্ধ, কোরআনের বাণী লিপিবদ্ধ করে কিছু কিছু ব্যাখ্যা করেছে, 2 জালাল মিলে নাম দিয়েছে তাফসিরে জালালাইন। কি এরকম নাম হইতেছে না? হয় নাই? শুধু কেবল ধর্মে রাসূলের নাম থাকবে না, যিনি সমগ্র জগতের রহমত, এটা কি হয়? এটা কি উচিত? তাহলে আমাদের ধর্মটা ছিল মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছেড়ে দিয়ে আমরা যখন ইসলামকে অনুসরণ করতে শুরু করেছি, তখন থেকে আমরা বিপদগামী হয়ে পড়েছি। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, সারা দুনিয়ার এলেম মন্থন করেন, রাসূলকে ছেড়ে দিয়ে এলেম শিখলে কোনো মূল্য নেই। রাসূলকে বাদ দিয়া কোরআন আপনাকে পার করে দিবে যদি চিন্তা করেন, ওইরকম ফাঁসি কাস্টে ঝুলবেন। এটা দুনিয়াতে ঝুলাইয়া দিয়া 2 জন ফাঁসি কাস্টে, হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষ দোয়া করার পরও ফাঁসি কাস্টে ঝুলায়। প্রমাণ করলো তোমাদের দোয়া এবং তোমাদের কর্ম এবং তোমাদের কোরআন এদের বাঁচাইতে পারে নাই। দেখো জাহেরিতে বাতিনিতে কি অবস্থা হবে বুঝতেই পারেন। সুতরাং আমরা যদি মুহাম্মদের ইসলামের অনুসারী হয়, অর্থাৎ রাসূলের অনুসারী যদি হয়, তাহলে আমাদের পরিত্রাণ সুনিশ্চিত। পরিষ্কার না? পরিষ্কার না? যারা ফাঁসির কাস্টে ঝুলেছে তারা যদি কোনো ওলি আল্লাহর অথবা রাসূলের অনুসারীদের কোনো ব্যক্তির অনুসারী হতো, তাহলে তাদের এত বড় বিপদ হইতো না। কি বলেন? হইতো? অসংখ্য ঘটনা আছে ওলি আল্লাহদের সংস্পর্শে যাওয়ার পরে কঠিন কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছে। আছে না নাই? তাহলে আমরা বাস্তব জীবনে ধর্মকে উপলব্ধি করতে হলে, ধর্মের স্বাদ পেতে হলে প্লাস্টিকের ধর্ম, কাগজের ধর্ম করে কোনো স্বাদ পাওয়া যাবে না। বাস্তব ধর্মের অনুসরণ করতে হবে।
সম্মানিত আশিক রাসূলেরা, বাস্তব ধর্মই হয়েছে মুহাম্মদ ইসলাম। পরিষ্কার না পরিষ্কার না? বিলম্ব হলেও আমরা খুঁজে পেয়েছি মুহাম্মদ ইসলামের সন্ধান, রাসূলের ধর্মের সন্ধান, যাহা মানুষের কলব থেকে উৎসারিত হয়েছে। আর সেই কলবের বিদ্যা শিক্ষা করেই মানুষ আল্লাহর সাহায্য পাচ্ছে, পেতেছে। আমরা যদি নিয়মিত কলবের বিদ্যা শিক্ষা করি, অবশ্যই আল্লাহর সাহায্য পাবো। পাবো না পাবো না? আপনারা যারা নিয়মিত আমাদের এই মুহাম্মদ ইসলামের অনুসরণ করেছেন বা করতেছেন, যে কোনো সমস্যায় বিপদে পড়লে আল্লাহর সাহায্য পান না পান না? তাহলে আল্লাহ প্রমাণ করতে চেয়েছে আপনি বিপদে পড়লে আল্লাহ সাহায্য পান। যারা বিপদে পড়ে আল্লাহর সাহায্য পায় না এবং যাদের জন্য কোটি কোটি মানুষ দোয়া করতেছে আল্লাহর সাহায্যে, তাতেও সাহায্য আসে না, তারা কি আল্লাহর প্রিয় পাত্র? কি বলেন? সে হোক সৈয়দ, পাঠান, যে কোনো হোক, আসলে তো সে আল্লাহর পক্ষে না। থাকলে এত মানুষ সুপারিশ করার পরও আল্লাহর সাহায্য কেন পেল না? এতে আমাদের শিক্ষার কিছু আছে না নাই? সুতরাং আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহ আলাদের অনুসরণ করতে হবে। আল্লাহ আলাদের অনুসরণ ব্যতীত কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে পারে না। এবং আল্লাহ আলাদের অনুসরণ করতে হলে একটা শিক্ষা, টিচিং আছে। এই নিয়মিত কোর্সটা করতে হয়। সম্মানিত আশিক রাসূলেরা, আমাদের এখানে আমরা যেমন কলব, রুহ, সের, খাফি, আকফা, নফস, আব, আতশ, খাকবাদ 24 দায়রার সবক দিই। এটা হলো আল্লাহ প্রাপ্তির পথের সাধনা। এই কোর্সগুলা কমপ্লিট করলে আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার হবেন না, কিন্তু আল্লাহওয়ালা হবেন। এই কোর্স কমপ্লিট করলে আপনার প্রফেসর হবেন না, কিন্তু ওলি আল্লাহ হবেন, মুমিন হবেন। পরিষ্কার না পরিষ্কার না? তো এই কোর্স আমাদের কমপ্লিট করতে হবে। হবে না? হবে না? ওজিফা যেমন আমল নিয়মিত করতে হবে, পাশাপাশি এই পথের যে শিক্ষাগুলো আছে, যেমন নিয়ম কানুনগুলো আমরা বিভিন্ন বইপত্রে লিখে দিয়েছি, আমাদের প্রকাশিত বইগুলো পড়তে হবে। আমরা চিন্তা করতেছি আমাদের বইগুলাকে সিলেবাস আকারে সাজাইতে, সিলেবাস আকারে সাজাইয়া একটা কোর্স, কলবের কোর্সটা কি, রুহের কোর্স কি, সেরের কোর্স কি, আমাদের প্রকাশিত বইগুলো যদি কমপ্লিট করে দেয়, তাহলে আমার বিশ্বাস আপনাদের সবার জানার সুযোগ হবে। সারা বাংলাদেশের যদি মেট্রিক পাস ছাত্র ধরেন, তাহলে বোঝা যাবে এক সিলেবাস করে পাস করছে। বোঝা যায় না? বোঝা যায় না? তাহলে তাদের জ্ঞানের পরিধি একরকমই হয়। আমরা যদি ওই রকম আমাদের প্রত্যেকটা দরবার শরীফ এবং খানকাহ শরীফে নিয়মিত সিলেবাসগুলো কমপ্লিট করাই এবং এটা শেষ করে দেয়, তাহলে আপনাদের পক্ষে ধর্ম জানার আর কিছু বাকি থাকার কথা না। কি বলেন? বাকি আছে? সুতরাং আমাদের বইপত্রে কিন্তু আমরা সওয়াল জবাবে ধর্মের বিভিন্ন গুরু রহস্যের উপর আলোচনা করেছি। এই বইগুলো আপনাদের পড়ে জানতে হবে, পাশাপাশি মুরাকাবা করে, সাধনা করে এর গুরু রহস্য আবিষ্কার করতে হবে, পাশাপাশি ব্যক্তি জীবনে উহাকে বাস্তবায়ন করতে হবে। যদি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনি যেমন ধর্ম করে স্বাদ পাবেন, আপনাকে দেখলেও মানুষ শান্তি পাবে, এবং আপনি যেখানে কথা বলেন সেখানে আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকবে। আমরা কি এই কাজগুলা কষ্ট করে করতে পারবো? পারবো না? পারবো না? তো আমি আপনাদেরকে পরামর্শ দেব, দরবারে সবগুলা বই পড়েন। পড়ার দরকার আছে না নাই বলেন তো? কারণ 1500 বছর পরে আমরাই বলেছি মুহাম্মদ ইসলাম, আমরাই বলেছি আশিক রাসূল। আশিক রাসূল আপনাদেরকে কে বলছে? আমরা বলছি না? এখন আপনি যে আশিক রাসূল, তার সংজ্ঞা জানতে হবে, আশিক রাসূল কিভাবে হলেন জানতে হবে, এবং আপনি কিভাবে মুরাকাবা করে আশিক রাসূল হলেন, এই জিনিস সম্বন্ধে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং কেউ জানতে চাইলে তাকে বুঝে আপনার বলতে হবে, যেন আপনার বলাতে তার ভুল ভেঙে যায় এবং সেও আশিক রাসূল হওয়ার জন্য চোখের পানি ছাড়ে। পরিষ্কার না পরিষ্কার না? রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু আমরা ধ্বংস হয়েছি। আমরা সবাই বলি রাসূল মারা গেছে, তো মিলাদে হাজির হইতে পারে না। সাধারণ মানুষ মরে না, রাসূল মরে গেল। কুল্লু নাফসিন জায়গাতুল মউত, কুল্লু রুহিন জায়গাতুল মউত কোথাও নেই। প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, কিন্তু সব রুহু মরতে হয়। আসমানের নিচে এমন কেউ প্রমাণ করতে পারে না। মানুষের রুহের মৃত্যু হয়, মানুষের আত্মার মৃত্যু হয়। আত্মার মৃত্যু হলে কবরে সওয়াল জবাব হবে তার।
আত্মার মৃত্যু হলে বেহেশতে যাবে কে? আত্মার মৃত্যু হলে দুর্যোগের শাস্তি ভোগ করবে কে? আত্মার মৃত্যু হলে স্বপ্নে আত্মা এসে মা বাপ মারা গেলে তার আত্মা এসে ছেলের সাথে দেখা দেয় কিভাবে? আত্মার মৃত্যু হলে ছেলে পুলেদের সাথে বা নাতিদের সাথে দাদা এসে কথা বলে কিভাবে? সুতরাং আত্মার কিন্তু মৃত্যু নেই। আত্মার মৃত্যু আছে, আত্মা অবিনশ্বর। দেহের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। সুতরাং আমাদের আত্মার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। আত্মার সম্বন্ধে যদি আমরা জানতে পারি, আত্মার সম্বন্ধে যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আত্মার স্বাদ আমরা বুঝতে পারব। সম্মানিত আশিক রাসূলেরা, তার জন্য আমরা চেষ্টা করতেছি যে সবার কাছে এই শিক্ষাটা গ্রহণযোগ্য করার জন্য। আমরা সংখ্যায় অনেক বেশি নয়, যদিও দেশের তুলনায় অন্যান্য দরবারের তুলনায় আমরা অনেক বেশি, কিন্তু বিশ্বের তুলনায় আমরা কিন্তু অনেক বেশি না, সংখ্যায় আমরা কম। তা আমরা সবাই যদি শিক্ষা নিতে পারি, এই কোর্সটা কমপ্লিট করতে পারি, তাহলে আরেকজনকে আমরা শিক্ষা দিতে পারবো। এইভাবে সবার মাঝে যদি মোহাম্মদ ইসলামের জোয়ার, মোহাম্মদ ইসলামের জাগরণ আনতে পারি, তাহলে প্রত্যেকটি কথা কাজে আমাদের মিল থাকবে। যে ইসলাম করে ফাঁসি কাস্টে ঝুলতে হয়, যে ইসলাম করে মানুষের ধোঁকা দিতে হয়, প্রতারণা করতে হয়, এই ইসলাম চান? রাসূল তো ইসলাম দিতে আসে নাই। রাসূল তো শান্তির ধর্ম দিছিলেন, আমরা সেই শান্তির ধর্ম খুঁজে পাচ্ছি না। সুতরাং আমরা শান্তির পথে চলতে চাই। পারবেন চলতে? তাহলে প্রথম শর্ত, আমার রিপুকে, আমার ভিতরে যে 6টা রিপু আছে, আপনার ভিতরে যে 6টা রিপু আছে, এই রিপুগুলাকে বসে আনতে হবে। সাধনা করে রিপুগুলাকে যদি আপনি বসে আনতে পারেন, রিপু আপনার আত্মাকে ধোঁকা দিতে পারবে না, রিপু আপনাকে কষ্ট দিতে পারবে না। একটা সময় আসবে রিপুই আপনাকে সাহায্য করবে। সুতরাং আমরা যদি এই কোর্সগুলা করতে পারি, তাহলে কিন্তু আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছা আমাদের জন্য সহজ হবে। হবে না হবে না? সম্মানিত আশিক রাসূলেরা, আমি আপনাদেরকে পরামর্শ দিব, মহব্বতের সাথে কোর্সগুলা করেন। যে কোর্স করে হাবিব আজমের সুদকুর হাবিব আজম ওলিয়াল্লাহ হয়ে গেছে, যে কোর্স করে খারাপ লোক 101টা খুন করে ওলিয়াল্লাহ হয়ে গেছে, যে কোর্স করে বিপদগামী লোক আল্লাহ হয়ে যায়। এই কোর্স যদি আমরা করতে পারি, তাহলে আমরাও আল্লাহকে পাবো না পাবো না? মহব্বতের সাথে আমলগুলা করেন। অলসতা ত্যাগ করলেই সম্ভব। মহব্বতের সাথে আমার নিয়মিত আমাদের ওজিফাগুলো আমল করেন। আর আমরা জোর দিয়েছি প্রত্যেক এলাকায় খানকা শরীফ করার জন্য। যেমন প্রাইমারি স্কুল সব জেলায়, সব গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল আছে, থাকার কারণে গ্রামের লোকজন বা ছোট বাচ্চারা প্রাইমারি শিক্ষাটা পাইতেছে। যদি স্কুল না থাকতো, তো এই শিক্ষাটা কোথায় পেত? আমাদের যদি এলাকায় এলাকায় সর্বত্র খানকা শরীফ না থাকে, তা আমরা শিক্ষাটা বিস্তার করব কিভাবে? সুতরাং এই শিক্ষাটা সবার প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা চেষ্টা করে সবাইকে দাওয়াত দেই এবং এই শিক্ষার সুশীতল ছায়ার নিচে আশ্রয় দিই। আসলে আমরা অজ্ঞতার কারণে অথবা ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমরা সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য ভাবছি। দেখেন, আপনারা সবাই জানেন আমাদের দেশে রাসূল আসে নাই। বাংলাদেশে রাসূল আসছিল? রাসূলের মাতৃভাষা কি বাংলা? উনি তো আসছেন আরবে। আমাদের জমানায়ও রাসূল আসে নাই। এই জমানায় কি রাসূল আসছেন? তাহলে আমরা রাসূলের শিক্ষাটা পাবো কোথায়? তো রাসূলের শিক্ষা যারা ধারণ করেছে তাকে ওলি আল্লাহ বলে। রাসূলের শিক্ষা যারা ধারণ করেছে তারাই ওলি আল্লাহ, তারাই নায়েবে রাসূল। নায়েবে রাসূলের কাছে গেলে রাসূলের ঘ্রাণ পাওয়া যায়, নায়েবে রাসূলের গোলামি করলে রাসূলকে দেখা যায়। তাহলে আমরা যদি নায়েবে রাসূল ওলি আল্লাহদের অনুসরণ করি, তাহলে শিক্ষাটা আমাদের জন্য সহজ হবে। হবে না হবে না? হাজারো প্রশ্ন যে পীর ছাড়াই তো চলে, কোরআন হাদিস মতো চলবো, এই যে একটা ভ্রান্ত মতবাদ, এটা একটা ভ্রান্ত মতবাদ। মুর্শিদের প্রয়োজন নাই, কোরআন হাদিস মতো চলবো। একদল কিন্তু বলে না? আমাদের দেশের পণ্ডিতরা বলে মুর্শিদের প্রয়োজন নাই, কোরআন হাদিস মতো চলবো। কোরআন হাদিস মতো 2 হুজুরে তো বাঁচাইতে পারলো না, 2জনে তো ফাঁসি কাস্টে চলছে। কোরআন জরে ধরেই কি ফাঁসি দিয়ে গেছে? সত্যটা মিথ্যা বলেন? সুতরাং আমাদের মুক্তি পেতে হলে আল্লাহর অলি বা আল্লাহর অলি বন্ধুদের অনুসরণ করতে হবে। অলি আল্লাহদের অনুসরণ ব্যতীত মুক্তির কোনো পথ নাই। সম্মানিত আশিক রাসূলেরা,
এই বাস্তব সত্যটা আমাদের সবাইকে বুঝাইতে হবে, মানুষের এই জ্ঞানটা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাসাউফের শিক্ষা না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষ চরিত্রবান হবে না। বই পড়ে চরিত্রবান হওয়া যায় না। দেখেন, বইপত্র পড়ে সচিব হয়েছে, মিনিস্টার হয়েছে, উচ্চ শিক্ষিত হয়েছে, ডক্টরেট ডিগ্রি লাভ করেছে, কিন্তু ওই টাকা পয়সা মায়ের আত্মসাৎ করে বুধ হয়ে গেছে কি? তাহলে শিক্ষা তার তো পাপ থেকে বাঁচাতে পারে নাই। ওই শিক্ষাটা যদি আত্মশুদ্ধির শিক্ষা হইতো, আধ্যাত্মিক শিক্ষা হইতো, তাহলে সে পাপ করতে পারতো না। একটা মানুষ আধ্যাত্মিক শিক্ষা দ্বারাই, আত্মিক চরিত্রে চরিত্রবান হয়েই সে প্রকৃত মানুষ বা নায়েবে রাসূল হতে পারে। পরিষ্কার না? পরিষ্কার না? তো এই শিক্ষাটা আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। পারবেন আপনারা? আমরা পারবো? আমরা ঘরে ঘরে পৌঁছাইতে পারবো না? পারবো না? দেখেন, আজকাল যে আপনাকে মন্দ বলে তার সাথে সুন্দর ভাষা ব্যবহার করে তাকে বিষয়টা বুঝান, কালকে সে আপনার গলা জড়াই ধরবে। সে যখন এটার স্বাদ পাবে আপনাকে সে গলা জড়াই ধরবে। এরকম হচ্ছে না? হয় নাই? সুতরাং মানুষকে দাওয়াত দেন এবং বুঝান। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে উঠে এলেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের সাথে আলাপ আলোচনা করলাম এবং তোমার প্যারা হাবিবের প্রতি দুরূদ ও সালাম পেশ করলাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাম দারুল বাকরায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ
সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর পসর মওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও সব নজর বসার মওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাভদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো ও গো দয়াল মাওলা দয়াল খুদা তোমার রহমত নাযিল করো আমরা যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে পারি সুযোগ করে দাও আমাদের হৃদয়ের কালিমাকে দূর করে দাও আমাদের হৃদয়কে উজ্জ্বল করে দাও আমাদের মাঝে তোমার প্রেম জাগ্রত করে দাও আমরা যেন তোমার প্রেম সাগরে ডুবে থাকতে পারি সুযোগ করে দাও আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আমাদের মুনাজাত কবুল করে নাও আমিন বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।